সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের লেকচারটিতে আমি ভার্বের ওপরে 20টা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে কথা বলবো। তার পূর্বে ভার্ব সম্পর্কে ইজিলি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি এই তথ্যগুলো জানলে আপনি নিজেই অটোমেটিক্যালি ভার্বের সমস্ত এমসিকিউ এর অ্যান্সার করতে পারবেন। সো প্রথমে আমরা দেখব হোয়াট ইজ ভার্ব। অ্যাকচুয়ালি ভার্ব কি এটা আমরা সকলেই জানি। ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স। ফর এক্সাম্পল, দ্য টিচার রিডস এ বুক। এখানে রিড শব্দটা একটা ভার্ব, যেটা ছাড়া এই সেন্টেন্সটা অসম্ভব। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান ভার্ব। প্রতিটা সেন্টেন্সে অ্যাট লিস্ট একটা করে ভার্ব থাকতেই হবে। অ্যান্ড একটা ভার্বই একটা সেন্টেন্সের জন্য যথেষ্ট হতে পারে। ফর এক্সাম্পল, গো, অর্থাৎ গো একটা ভার্ব, পাশাপাশি এটা একটা সেন্টেন্স। ইট ইজ এ ইম্পারেটিভ সেন্টেন্স। রাইট, সো রাইট শব্দটা একটা ভার্ব, পাশাপাশি একটা সেন্টেন্স। নেক্সট আমি আলোচনা করব ভার্ব অ্যান্ড ইটস টাইপ নিয়ে। আপনারা যদি এটা ভালোভাবে লক্ষ্য করেন, ইজিলি ভার্বের ক্লাসিফিকেশনটা বুঝতে পারবেন। ভার্ব মেইনলি দুই প্রকার, ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার তিন প্রকার, প্রিন্সিপাল ভার্ব, লিঙ্কিং ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি অ্যান্ড মডাল। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, ইনফিনিটিভ, জেরান্ট অ্যান্ড পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড পারফেক্ট পার্টিসিপল। নেক্সট আমি ভার্বের ক্লাসিফিকেশনটা আপনাদের সামনে খুব ইজিলি তুলে ধরবো, যেটা দেখলে আপনি নিজেই ভার্বের সমস্ত এমসিকিউ এর অ্যান্সার করতে পারবেন। There are mainly two types of verb in English, finite and non-finite. Finite verb অর্থাৎ সমাপিকা ক্রিয়া। A finite verb is the main verb in a sentence. অর্থাৎ ফাইনাইট ভার্বই হচ্ছে মূলত সেন্টেন্সের মেইন ভার্ব। ইট ফর্মস শো টেন্স, পারসন অ্যান্ড নাম্বার। ফাইনাইট ভার্ব মূলত সেন্টেন্সের মধ্যে টেন্স, পারসন এবং নাম্বার দেখাবে। ফর এক্সাম্পল, শি গোজ টু স্কুল ডেইলি। এই সেন্টেন্সের মধ্যে গোজ শব্দটা একটা ফাইনাইট ভার্ব অ্যান্ড পাশাপাশি মেইন ভার্ব। কোনো সেন্টেন্সে যদি ফাইনাইট ভার্ব থাকে, সে সেন্টেন্সটা পরিবর্তন হতে পারে, অর্থাৎ সে সেন্টেন্সের ফর্মটা পরিবর্তন হতে পারে। সো ফাইনাইট ভার্ব কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে সেন্টেন্সটার টেন্স আপনি আইডেন্টিফাই করতে পারবেন, পারসন, নাম্বার আইডেন্টিফাই করতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে যদি আমি শি না লিখে আই শব্দটা লিখি, সো এখানে আই শব্দটা ফার্স্ট পারসন, যার কারণে এখানে গোজ না হয়ে গো হবে। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব থাকলে সাবজেক্ট এর সাথে সাথে সাবজেক্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে ভার্বটাও চেঞ্জ হতে পারে। দে ওয়াটার দ্য প্লান্টস, অর্থাৎ ওয়াটার শব্দটা একটা ফাইনাইট ভার্ব আর মেইন ভার্ব। এই সেন্টেন্স দেখে আপনি টেন্স আইডেন্টিফাই করতে পারবেন। অ্যান্ড সাবজেক্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে ভার্বটাও চেঞ্জ হবে। অর্থাৎ এখানে যদি দে না থেকে হি সাবজেক্ট বসে, সেক্ষেত্রে এখানে ওয়াটার শব্দটা রাখলে তখন সেন্টেন্সটা পরিপূর্ণ হবে না, কারণ হি হচ্ছে থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার। আমরা জানি কোনো সেন্টেন্সের থার্ড পারসন প্লাস সিঙ্গুলার নাম্বার হলে এবং সেটা যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস শব্দটা বসাতে হয়। সো এখানে ওয়াটার্স শব্দটা বসবে। সো এভাবে আমরা সেন্টেন্সের মধ্যে ফাইনাইট ভার্ব আইডেন্টিফাই করতে পারি। নেক্সট আমরা দেখব নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্বস ডোন্ট নট ওয়ার্ক অ্যাজ দ্য অ্যাকচুয়াল ভার্ব ইন দ্য ফরমেশন অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব যেটা মূলত সেন্টেন্সের মধ্যে অ্যাকচুয়াল ভার্ব হিসেবে কাজ করে না। দে হ্যাভ দ্য ফর্মস অফ ভার্ব বাট দে ডু নট ওয়ার্ক অ্যাজ দেম। অর্থাৎ নন ফাইনাইট ভার্ব বাক্য গঠনে প্রকৃত ভার্ব হিসেবে কাজ করে না। দে ওয়ার্ক অ্যাজ অ্যাডজেক্টিভ, জিরান্ডস অ্যান্ড অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স। তারা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ, জিরান্ড অ্যান্ড অ্যাডভার্ব হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, হি স এ স্লিপিং ক্যাট। এই সেন্টেন্সের মধ্যে স্লিপিং এই শব্দটা একটা নন ফাইনাইট ভার্ব অ্যান্ড স শব্দটা একটা ফাইনাইট ভার্ব। এখানে স্লিপিং শব্দটা নাউনের অতিরিক্ত তথ্য দিতেছে, যার কারণে স্লিপিং শব্দটা অ্যাডজেক্টিভ। স্লিপ শব্দটা আমরা জানি ভার্ব। ভার্ব হওয়া সত্ত্বেও এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করায়, এটা এখানে নন ফাইনাইট ভার্ব। নেক্সট টাইপস অফ ফাইনাইট ভার্ব। দেয়ার আর থ্রি টাইপস অফ ফাইনাইট ভার্ব ইন ইংলিশ, প্রিন্সিপাল ভার্ব, লিঙ্কিং ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। ফাইনাইট ভার্ব তিন প্রকার, প্রিন্সিপাল ভার্ব, লিঙ্কিং ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বস আর মেইন ভার্ব, নট ডিপেন্ড অন আদার ভার্ব। ফর এক্সাম্পল, রিড, অর্থাৎ এটা একটা প্রিন্সিপাল ভার্ব যেটা মূলত একটা ভার্বই একটা সেন্টেন্সের জন্য যথেষ্ট, কোনো কিছুর উপরে সে নির্ভর করে না। আই রাইট এ লেটার, এখানে রাইট শব্দটা একটা ভার্ব যেটা মূলত প্রিন্সিপাল ভার্ব। এখানে রাইট শব্দটা সেন্টেন্স গঠনের জন্য অন্য কোনো ভার্বের উপর ডিপেন্ডেবল না। There are mainly two types of principal verbs, transitive and intransitive. প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ।
ট্রানজিটিভ ভার্ব যেটা হচ্ছে সকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব যেটা মূলত সেন্টেন্সের মধ্যে তার অবজেক্টকে সরাসরি পাশে নিয়ে বসে। সো ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করার পর যদি অবজেক্ট পাওয়া যায় সেই ভার্বটাই মূলত ট্রানজিটিভ ভার্ব। ফর এক্সাম্পল, দে ওয়াচ টেলিভিশন। এখানে ওয়াচকে আপনি কি দিয়ে প্রশ্ন করেন, তারা কি দেখে, টেলিভিশন দেখে। সো টেলিভিশন শব্দটা একটা অবজেক্ট, যার কারণে এখানে ওয়াচ শব্দটা একটা ট্রানজিটিভ ভার্ব। সে লাভস রেইনবো। এখানে লাভকে প্রশ্ন করেন সে কি ভালোবাসে, রেইনবো। অর্থাৎ ভার্বকে কি দিয়ে প্রশ্ন করার পর যদি অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট যদি সেন্টেন্সের মধ্যে থাকে সেই ভার্বটাই মূলত তখন ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া। ডাজেন্ট অ্যালাউ এ ডিরেক্ট অবজেক্ট। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব যেটা মূলত তার অবজেক্টকে অ্যালাউ করে না। আপনি ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করার পরে কোনো কিছু খুঁজে পাবেন না। এমন অবস্থায় যদি কোনো ভার্বকে পাওয়া যায় সেটাই মূলত ইনট্রানজিটিভ ভার্ব। ফর এক্সাম্পল, নীরব গোজ হোম। এবং আমরা জানি ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আপনি এই ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করেন, কি যায়, কোনো অ্যান্সার নাই, কাকে যায়, অ্যান্সার নাই। সো ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করার পরে কোনো অ্যান্সার পাওয়া যায় না। সো এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখানে হোম শব্দটা আপনাদের কাছে অবজেক্ট মনে হতে পারে, বাট এটা কোনো অবজেক্ট না। কারণ অবজেক্ট হতে হলে ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটাই অবজেক্ট। এখানে যদি আপনি ভার্বকে হায়ার দ্বারা প্রশ্ন করেন তাহলে আপনি হোম শব্দটা পাবেন। এবং আমরা জানি ভার্বকে হায়ার দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। A linking verb connects the subject of a sentence with a word that gives information about the subject, such as a condition or a relationship. অর্থাৎ লিঙ্কিং ভার্ব এমন একটা ভার্ব যে ভার্বটা মূলত সেন্টেন্সের সাথে সাবজেক্টের রিলেশনশিপ করাবে। ফর এক্সাম্পল, দে আর এ প্রবলেম। এখানে লিঙ্কিং ভার্ব হচ্ছে আর। এখানে দে এবং প্রবলেম এই শব্দ দুইটা একটা আরেকটার পরিপূরক। দেখেন এখানে বলতেছে দে আর এ প্রবলেম, অর্থাৎ তারা সমস্যায় আছে। অর্থাৎ দে বলতে এই প্রবলেম এবং প্রবলেম বলতে এখানে দে, এই দুইটা জিনিসকে এক করে দিচ্ছে আর নামক একটা ভার্ব, যেটা মূলত এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতেছে। নেক্সট, অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। হেল্প প্রিন্সিপাল ভার্ব অর মেইন ভার্ব। অর্থাৎ অক্সিলারি ভার্ব মূলত প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। ফর এক্সাম্পল, আই অ্যাম রাইটিং এ লেটার। এখানে অ্যাম শব্দটা একটা অক্সিলারি ভার্ব যেটা মূলত প্রিন্সিপাল ভার্বকে আইএনজি করার ক্ষেত্রে সাহায্য করেছে। সো এখানে অ্যাম শব্দটা একটা অক্সিলারি ভার্ব। There are two types of auxiliary verb. Primary auxiliaries যেগুলো হচ্ছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ অ্যান্ড ডু, ডিড। এই শব্দগুলো মূলত প্রাইমারি অক্সিলারি। অ্যান্ড মডেল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট অ্যান্ড আউট। নেক্সট আমরা দেখব টাইপস অফ নন ফাইনাইট ভার্ব। There are three types of non-finite verbs in English: infinitives, gerund and participle. অর্থাৎ নন ফাইনাইট ভার্ব মূলত তিন প্রকার: ইনফিনিটিভ, জেরান্ট এবং পার্টিসিপল। প্রথমে আমরা দেখব ইনফিনিটিভ। ইনফিনিটিভ ভার্ব যেটা মূলত টু কে নির্দেশ করে। যেমন এখানে আমি ব্যবহার করেছি টু স্টাডি, টু ড্রাইভ, টু কুক। এই শব্দগুলো মূলত ইনফিনিটিভ। যে ভার্বের পূর্বে টু যুক্ত থাকে সেটাই মূলত ইনফিনিটিভ। মাথায় রাখতে হবে টু প্লাস ভার্ব, এটা মূলত ইনফিনিটিভ। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু স্পিক টু ইউ। এখানে দেখেন এখানে ওয়ান শব্দটা একটা মেইন ভার্ব, বাট স্পিক এই শব্দটা ইনফিনিটিভ, কারণ এই শব্দের পূর্বে টু বসেছে। সো আমরা জানি টু প্লাস ভার্ব যেটা মূলত ইনফিনিটিভ। অ্যান্ড দে মেড মি ক্রাই। এখানে মেড শব্দটা একটা প্রিন্সিপাল ভার্ব, বাট ক্রাই শব্দটা প্রিন্সিপাল ভার্ব না। এটার পূর্বে টু না থাকলেও এখানে এই শব্দটা ইনফিনিটিভ। এবং এই ক্রাই শব্দটা ইনফিনিটিভ হওয়ার কারণ মনে রাখতে হবে, কোনো ভার্বের পূর্বে যদি টু বসে সেক্ষেত্রে টু প্লাস ভার্ব যেটা ইনফিনিটিভ, বাট টু ব্যতীত ইনফিনিটিভ হতে পারে। কিভাবে? যখন ভার্বের পূর্বে টু না থাকা সত্ত্বেও সেটা ইনফিনিটিভ হয়, সেক্ষেত্রে ভার্বের পূর্বে একটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকতে হবে। সো দুইটা উপায়ে আমরা ইনফিনিটিভ ভার্বটা চিনতে পারি। নাম্বার ওয়ান, টু প্লাস ভার্ব যেটা ইনফিনিটিভ, অ্যান্ড উইথাউট টু সেটা হতে পারে ইনফিনিটিভ। সেটা চেনার উপায়, ভার্বের পূর্বে একটা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন এখানে আই এর অবজেক্টিভ ফর্ম মি। শি মেড আস ওয়েট ফর হাফ অ্যান আওয়ার। এখানে দেখেন মেড শব্দটা একটা প্রিন্সিপাল ভার্ব, বাট ওয়েট শব্দটা একটা এখানে ইনফিনিটিভ। ওয়েটের পূর্বে টু না থাকা সত্ত্বেও এখানে ওয়েট শব্দটা একটা ইনফিনিটিভ, কারণ ওয়েটের পূর্বে উই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসেছে। সো এই দুইটা উপায়ে আমরা ইনফিনিটিভ ভার্বকে আইডেন্টিফাই করতে পারি। নেক্সট আমরা দেখব জিরান্ট।
জিরান্ড চেনার একটা ট্রিক্স আমি এখানে লিখে রেখেছি, আপনারা জাস্ট এইটুকু মনে রাখবেন, তাহলে পৃথিবীর সমস্ত জিরান্ড আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ফর এক্সাম্পল, সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্ট। জিরান্ড হতে হলে ভার্ব প্লাস আইএনজি হতে হবে এবং এই ভার্ব প্লাস আইএনজি হয়ে সেই ওয়ার্ডটা মূলত নাউনের কাজ করতে হবে। এই অবস্থায় যদি আমরা কোনো ওয়ার্ড পাই সেটাই মূলত জিরান্ড। এখানে দেখেন সুইম শব্দটা একটা ভার্ব যার সাথে আইএনজি হয়েছে সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্ট, এবং এই সুইমিং শব্দটা যেটা এই সেন্টেন্সের মধ্যে নাউন হিসেবে কাজ করতেছে। সো আমরা জানি ভার্বের পূর্বে যেটা বসে সেটা হচ্ছে নাউন। সো এখানে সুইমিং শব্দটা নাউন হিসেবে কাজ করতেছে, যার কারণে সুইমিং শব্দটা এখানে জেরান্ট। আই এনজয় রাইটিং। এনজয়কে আপনি যদি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করেন, যেটা পাওয়া যায় সেটা মূলত অবজেক্ট। আমি এনজয় করে লিখতে, আমি কি এনজয় করি লিখতে। সো আপনি ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা মূলত অবজেক্ট, এবং অবজেক্টের স্থানে আমরা জানি নাউন ইউজ করা হয়। সো এখানে রাইটিং শব্দটা একটা নাউন, এখানে ভার্ব প্লাস নাউন হওয়ার কারণে এটা রাইটিং শব্দটা এখানে মূলত জেরান্ট। নেক্সট পার্টিসিপল। পার্টিসিপল চেনার একটা ট্রিক্স আমি এখানে লিখে রেখেছি, এটা মাথায় রাখলে আপনারা পার্টিসিপলকে আইডেন্টিফাই করতে পারবেন। কোন একটা সেন্টেন্সে ভার্ব যখন অ্যাডজেক্টিভ হয়ে কাজ করবে সেটাই মূলত পার্টিসিপল। ফর এক্সাম্পল, ইউ শুড নট ডিস্টার্ব এ রাইটিং বয়। এখানে দেখেন রাইটিং শব্দটা একটা অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি নাউনের পূর্বে যেটা বসে সেটা মূলত অ্যাডজেক্টিভ, বাট এখানে রাইট শব্দটা একটা ভার্ব, এবং ভার্ব হয়েও এখানে এই সেন্টেন্সের মধ্যে রাইটিং শব্দটা অ্যাডজেক্টিভ হয়ে কাজ করতেছে। সো পার্টিসিপল চেনার উপায়, কোন একটা ভার্ব যখন সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হয়ে কাজ করবে সেটাই মূলত পার্টিসিপল। যখন সেই ভার্বের সাথে আইএনজি থাকবে তখন সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের পাস্ট ফর্ম থাকলে অর্থাৎ ভার্ব টু থাকলে সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এবং সেন্টেন্সের মধ্যে যখন হ্যাভিং প্লাস ভার্ব থ্রি হবে সেটাই হবে মূলত পারফেক্ট পার্টিসিপল। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল চেনার উপায় ভার্ব প্লাস আইএনজি প্লাস অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, হি স এ স্লিপিং ক্যাট। এখানে দেখেন স্লিপিং শব্দটা একটা ভার্ব যার সাথে আইএনজি হয়ে এই সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, কারণ নাউনের পূর্বে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ। সো এই সেন্টেন্সের মধ্যে এটা অ্যাডজেক্টিভ প্লাস পার্টিসিপল, বাট ভার্বের সাথে আইএনজি হওয়ার কারণে এটা এখন এখানে প্রেজেন্ট পার্টিসিপল। অ্যান্ড পাস্ট পার্টিসিপল ভার্ব টু প্লাস অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, দিস ইজ এ রিটেন বুক। দেখেন এখানে রিটেন শব্দটা একটা ভার্ব যেটা এখানে ভার্বের টু ফর্মে আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এবং এই রিটেন শব্দটা নাউনের পূর্বে বসার কারণে এখানে রিটেন শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এবং আমরা জানি পার্টিসিপল তিন ধরনের হয়ে থাকে। সো এখানে যেহেতু ভার্বের টু ফর্মে আছে যার কারণে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। নেক্সট আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল চেনার জন্য আপনাকে এই ট্রিক্সটা মাথায় রাখতে হবে। হ্যাভিং প্লাস ভার্ব থ্রি, অর্থাৎ প্রথমে হ্যাভিং থাকবে তারপরে ভার্বের থ্রি ফর্ম থাকবে, সেই ভার্বটা যদি অ্যাডজেক্টিভ হয়ে কাজ করে সেটাই মূলত পারফেক্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, হ্যাভিং সুইচড অফ দ্য লাইটস উই ওয়েন্ট টু বেড। সো এখানে এই সেন্টেন্সে দেখেন প্রথমে হ্যাভিং আছে তারপরে ভার্বের থ্রি ফর্ম আছে। সো কোনো সেন্টেন্সের মধ্যে হ্যাভিং প্লাস ভার্বের থ্রি ফর্ম থাকলে সেক্ষেত্রে আমরা এটাকে চোখ বন্ধ করে পারফেক্ট পার্টিসিপল বলতে পারবো। নেক্সট আমরা দেখবো এমসিকিউ 1 ভার্ব, যেগুলো বিগত বছরে অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। সো নাম্বার 1, হুইচ ওয়ার্ড ইজ এ ভার্ব। এই চারটা অপশনের মধ্যে কোনটা ভার্ব? এখানে ক্লোথ, ফুড, ব্লাড অ্যান্ড ফিড, এই তিনটা শব্দ এখানে নাউন, বাট ফিড শব্দটা এখানে ভার্ব। নাম্বার 2, আই ওয়াটার দ্য প্লান্টস। দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড অ্যাজ। এই সেন্টেন্সের মধ্যে ওয়াটার শব্দটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এই সেন্টেন্সের মধ্যে ওয়াটার শব্দটা একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। নাম্বার 4, মাই সিস্টার ওয়েন্ট টু কলেজ টু বিকাম এ ডক্টর। হুইচ ওয়ান ইজ এ ফাইনাইট ভার্ব? সো এখানে ওয়েন্ট শব্দটা একটা ফাইনাইট ভার্ব। নাম্বার 5, হুইচ ওয়ার্ড ইজ ফাইনাইট ভার্ব? দে স্টুড আপ টু স্যালুট দ্য আনফোল্ডিং ন্যাশনাল ফ্ল্যাগ। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব? এখানে স্টুড শব্দটা একটা ফাইনাইট ভার্ব। নাম্বার 6, শি ওয়ার্কড হার্ড টু পাস দ্য টেস্ট। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন। অর্থাৎ এখানে টু পাস এটা কোন ধরনের ভার্ব? সো এখানে টু পাস এই শব্দটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নাম্বার 7, এ পার্টিসিপল ইজ অলওয়েজ নোন অ্যাজ। একটা পার্টিসিপল সর্বদাই ভার্বাল অ্যাডজেক্টিভ হিসেবে পরিচিত। নাম্বার 8, শকড বাই দ্য নিউজ দে ফিল ইনটু সাইলেন্স। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে শকড শব্দটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ অর অ্যান। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে রোলিং শব্দটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 10, ইমিলি স্কিপড ক্লাস। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস।
এখানে স্কিপড শব্দটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, কারণ কোনো ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অবজেক্ট পাওয়া যায় সেই ভার্বটাই তখন ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 11, আই ওয়েটেড ফর অ্যান আওয়ার, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। ওয়েটেড শব্দটা এখানে একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যদি অবজেক্ট পাওয়া যায় সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, বাট এখানে ওয়েটকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো অবজেক্ট পাওয়া যায় না, সো যার কারণে এখানে ওয়েটেড শব্দটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। হি বিকেম এ পলিটিশিয়ান, হিয়ার বিকেম ইজ অ্যান। আমরা জানি কোনো ভার্ব যখন সাবজেক্ট এবং সেন্টেন্সের সাথে একটা লিঙ্ক তৈরি করে তখন সেই ভার্বটা মূলত লিঙ্কিং ভার্ব, সো এখানে বিকেম শব্দটা একটা লিঙ্কিং ভার্ব। নাম্বার 14, আই হ্যাড এ কাপ অফ টি বিফোর গোয়িং টু বেড, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে হ্যাড শব্দটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে সুইমিং শব্দটা একটা জেরান্ড। 16, দে স এ স্লিপিং ক্যাট, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে স্লিপিং শব্দটা একটা জেরান্ড। 17, আই মাইট ওয়ান্ট টু ব্রো সাম মানি সুন, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে ব্রো শব্দটা এখানে টু বড় শব্দটা একটা ইনফিনিটিভ। 18, দিস ইজ ব্রোকেন গ্লাস, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এখানে ব্রোকেন শব্দটা একটা পাস্ট পার্টিসিপল। হ্যাভিং ফিনিশড দেয়ার ট্রেনিং দে উইল বি ফুলি কোয়ালিফাইড ডক্টরস। আমরা জানি হ্যাভিং প্লাস ভার্বের থ্রি ফর্ম যেটা সেটা মূলত পারফেক্ট পার্টিসিপল। নাম্বার 20, জেরান্ডস আর সিমিলার টু নাউন, কারণ জেরান্ড সবসময় নাউনের কাজ করে। And finally, we helped him to finish the work. Identify the underlined words. এখানে টু ফিনিশ শব্দটা কোন ধরনের ভার্ব এটা আমি আপনাদের জন্য রেখে দিলাম, আশা করি আপনারা কমেন্টে এর উত্তরটা আমাকে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। And if this has been helpful to you, please subscribe my channel and stay connected. Thanks for watching this video.